ভারতের স্বাধীনতা আন্দোলনে কওমি আলেমরা যেমন এগিয়ে এসেছেন, আলিয়া লাইনের আলেমরাও এগিয়ে এসেছেন। বাংলাদেশের 52 বছরের ইতিহাস আমরা দেখেছি, যখনই কোনো ফিতনা, যখন কোনো ফাসাদ, যখন কোনো নাস্তিক্যবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে, এই দুই লাইনের ওলামায়ে কেরাম রাজপথে তারা একসাথে গর্জে উঠেছে। সম্মানিত হাজরিন, আগামী দিন, আমাদের সামনে যে আগামী দিনগুলো আছে, এই দিনগুলো আরো ভয়াবহ। মুসলমানদের ভিতরে একতলাফের কারণে খলিফা মুতাসিম বিল্লাহর জামানায় 18 লক্ষ মুসলমান বাগদাদে মারা গেছে। কুত্তা এবং পেশা ছাড়া বাগদাদের রাস্তায় আর কেউ ছিল না। 500 বছরের আব্বাসী খেলাফতের উলুমের জখিরা, এলম লিখিত কিতাব, এখন তো ছাপাখানা আছে, তখন ছাপাখানা ছিল না, তখন ছিল মখতুতাত, এখন আছে মতবুআত, এখন হচ্ছে প্রিন্টেড আইটেম। এ কোরআন শরীফ ছাপা, কিন্তু আমি মদিনায় হাতের লেখা কোরআন শরীফ দেখেছি, হাতের লেখা কোরআন দেখেছি। মুসহাফ মদিনায়, এই পাণ্ডুলিপি, ম্যানাস্ক্রিপ্টস, মখতুতাত হালাকুহান জ্বালিয়ে দিয়েছে একতলাফ। আমার এবং আপনার ভিতরে যখন একতলাফ শুরু হবে, মতবিরোধ শুরু হয়ে যাবে, তখন তৃতীয় শক্তি সেখানে নাক গলাবার সুযোগ পাবে। আমাদের অন্তর উদার হওয়া প্রয়োজন। ছোট মনের মানুষ দিয়ে বড় কোনো কাজ হয় না। যাদের দৃষ্টি ছোট, তাদের দিয়ে মহৎ কোনো কাজ হয় না। আল্লামা জামাল উদ্দিন আফগানের মতো, বদিউর রহমান নুরসির মতো, ইখওয়ানুল মুসলিমিনের হাসানুল বান্নার মতো আমাদের হৃদয় প্রসারিত হওয়া দরকার, হৃদয় প্রসারিত হওয়া দরকার। তাহলে আবার সে সোনালী যুগ ফিরে আসব, আবার কোরআনের আদলে একটা ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারব। সম্মানিত হাজরিন, গত 7ই অক্টোবর থেকে এই পর্যন্ত ইহুদি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন ইহুদিরা বোমা মেরে 24,000 ফিলিস্তিনি মুসলমানকে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। এর মধ্যে 80% ছোট বাচ্চা এবং মহিলা মেরে ফেলেছে। আন্তর্জাতিক নিয়ম, কোনো দেশে যদি যুদ্ধ হয়, মসজিদে, ইবাদতখানাতে বোমা মারা যায় না। 100টার মতো মসজিদ ভেঙে দিয়েছে ইহুদিরা মুসলমানদের মসজিদ। গাজা, আরবিতে বলা হয় গাজ্জা। একদিকে ভূমধ্যসাগর, একদিকে মিশর, আর দুদিকে ইসরায়েল। হসপিটালে বোমা মারা যায় না। 30টা হসপিটাল তারা ভেঙে দিয়েছে, এবং 5তলা 10তলা বিল্ডিংয়ের মালিক এখন তাঁবুর ভিতরে থাকে, খাবার নাই, কিচ্ছু নাই। পৃথিবী নীরব। 57টা মুসলমানের দেশ আছে, কোটি কোটি টাকা আছে মুসলমানদের হাতে। আজকে যদি হযরত ওমর বেঁচে থাকতেন, সালাহউদ্দিন আইয়ুবী বেঁচে থাকতেন, নুরউদ্দিন জঙ্গি বেঁচে থাকতেন, আবু ওবায়দা বিন জাররাহ বেঁচে থাকতেন, পৃথিবীর ইতিহাস নতুনভাবে লেখা হতো। ইহুদি, এই যে আমরা এশারে নামাজ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তেলাওয়াত করেছি। হে আল্লাহ, সিরাতে মুস্তাকিম দেখাও, সত্যের পথ আমারে দেখাও, রসুলের পথ, আল্লাহর পথ আমাদের দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদির পথ, খ্রিস্টানের পথ আমাদের দেখায়ও না। এই ইহুদির পথ, দোয়া মাগদুব আলাইহিম, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইহুদ। अल्लाह ताला बोले, है नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, आप दुनिया में मुसलमानों के सख्त तरीन दुश्मन यहूद को पाएंगे, ज़रूर भी ज़रूर पाएंगे। एक बार लाम ताकीद, एक बार नून ताकीद, लतजिदन्ना लयफअलन्ना लतफअलन्ना। আপনি অবশ্যই অবশ্যই পাবেন মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি।
ইহুদি আছে দুনিয়াতে 1 কোটি, মুসলমান আছে 200 কোটি, কিন্তু আমরা একতলাপের কারণে, আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকার কারণে 1 কোটি ইহুদির সাথে মোকাবেলায় আমরা করতে টিকিয়ে উঠতে পারি নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, কালেমায়ে তৈয়বার ঝান্ডা তোলে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, 57টা মুসলমানের দেশের মধ্যে যদি অন্তত পক্ষে 30টা দেশ এক হয়, পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে।